এটাতে পানি রাখা হতো, যেই পানিটা গরমের দিনে ঠান্ডা থাকতো আর শীতের দিনে গরম থাকতো। আম্মা জান আয়েশার ঘরে এমন অনেক বর্ণনা আমরা পাই যে দিনকে দিন চলে গিয়েছে কিন্তু ঘরে খাবার জুটেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পশুর ছালের উপরে বসেছেন বলে আমরা বিভিন্ন বর্ণনা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাটা এখন হলো মসজিদে নববীর একেবারে পাশে। আপনি যদি আমার সাথে একটু আসেন, এই পাশটা হলো আম্মা জান আয়েশার ঘর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করতেন। আম্মা জান আয়েশার ঘরে এমন অনেক বর্ণনা আমরা পাই যে দিনকে দিন চলে গিয়েছে কিন্তু ঘরে খাবার জুটেনি। কিতাবে বর্ণনা পাওয়া যায় আম্মা জান আয়েশার ঘরের বাইরে একটি চুলার মতো ছিল যেখানে পাকের আয়োজন করা হতো। এটা কখনো কখনো জ্বলতো, আর অধিকাংশ সময় চুলা জ্বলতো না। অর্ধাহারে অনাহারে চলতো নবীজির সংসার। এই ঘরের উপরে ছোট্ট একটি ঘর ছিল যেটাকে বলা হতো চিলেকোঠা। ছাদে ওঠার জন্য একটি সিঁড়ির বর্ণনা কিতাবের মধ্যে পাওয়া যায়। এই অংশটা পরবর্তীতে আম্মা জান আয়েশার ঘরের টোটাল অংশটাই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে ফেলে। এবার আমরা আসি মসজিদে নববী থেকে বের হই আম্মা জান আয়েশার ঘরে। আম্মা জান আয়েশার ঘরটা যদি আমি আপনাদেরকে একটু পুরোপুরি দেখাই, এটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত শুয়ে আছেন। আম্মা জান আয়েশার ঘরটা কেমন ছিল কিতাবে যে বর্ণনা এসেছে সেটা আমরা দেখি যে এখানে একটা খাট ছিল, যে খাটের বডিটা ছিল কাঠের অথবা গাছের, আর তার ফ্রেমটা ছিল রশির। সেই রশি কখনো কখনো খেজুর গাছের রশি হতে পারে, এটা আমরা এখানে উপস্থাপন করেছি। একটি পানির মশ ছিল, আপনি যদি একটু ভিতরে আসেন, পানির মশ ছিল বকরিকে অর্থাৎ ছাগলকে জবাই করার পরে যে চামড়াটা হয়, পুরা চামড়াটাকে প্রসেসিং করে শুকিয়ে এটাতে পানি রাখা হতো, যেই পানিটা গরমের দিনে ঠান্ডা থাকতো আর শীতের দিনে গরম থাকতো। এই ধরনের একটা মস্ক পাওয়া যায় আম্মা জান আয়েশার ঘরে। নবীজি যে ধরনের পানপাত্র দিয়ে পানি খেতেন এটি আমরা এখানে দেখতে পেয়েছি। পশুর ছালের ওপরে বসার একটি প্রবণতা আরব সমাজে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পশুর ছালের উপরে বসেছেন বলে আমরা বিভিন্ন বর্ণনা পাই। এই ধরনের আয়োজনগুলো আম্মা জান আয়েশার ঘরে ছিল।